আজ আমরা আলোচনা করব কোরবানি কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়তের অপরিহার্যতা প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের বিনিময় চাবে, আল্লাহ তাআলা তার বিনিময় বৃদ্ধি করে দিবেন। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার বিনিময়ে চাইবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বিনিময় দিয়ে দিবে, কিন্তু আখিরাতে সে এর কোনো প্রতিদান সে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। সকল আমলের প্রতিদান সবকিছু একমাত্র তার নিয়তের উপর নির্ভর করে। তার নিয়ত যদি ভালো হয়, তার প্রতিদানটাও ভালো হবে। নিয়ত যদি মন্দ হয়, তার প্রতিদানটাও মন্দ হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোরবানিটা দুনিয়াবি বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য হয়ে যায়। লোক দেখানো, আমার কোরবানি কতটুকু দামি হলো, কত বড় গরু হলো, মানুষ আমাকে কি বলবে ইত্যাদি। দর্শক, টাকা সম্পদ সবকিছু ব্যয় করেও আমার এই ইবাদতটা কবুল হচ্ছে না, এটা বিফল হয়ে যাচ্ছে। এমনকি রিয়ার মতো একটি ভয়াবহ গুনায় আমরা গুনাহগার হচ্ছি, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়া হলো ছোট শিরক।